আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অসুস্থ আর কি, জ্বর ঠান্ডা, তো জ্বরটা একটু কমেছে, এর জন্য আর কি ভিডিও তেমন একটা আপলোড করা হয়নি। তো সবাই কেমন আছেন? তো অনেকদিন ধরে হাজবেন্ড বলতেছে ঘরে আর কি, ঘরের মধ্যে ইফতারের মতনই আর কি বুট বাগার, পরে আর কি বুট বোনা, পরে পেঁয়াজু এগুলো আর কি রেডি করতে। তো এখন যেহেতু হালকা একটু সুস্থতা আর কি করছি, ফিল করছি, এর জন্য ফাইনালি কিন্তু আমি বানিয়ে ফেললাম। এই তো এখানে ডালের আর কি বড়া বানাবো, তো অলরেডি আমি ভাজাতে বসিয়ে দিয়েছি। আর এই তো এইখানে ডিমের চপ বানাবো, ডিম সিদ্ধ করে আমি রেডি করে নিয়েছি, আলু ভর্তা বানিয়ে নিয়েছি আলুর চপ বানানোর জন্য। এই তো এইখানে হয়েছে বেসন, তো বেসনটা ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। তো এইখানে আবার এই তো বেগুনের জন্য বেগুনটা আমি ভালো করে কেটে নিয়েছি। তো আজকে আর কি এগুলো দিয়ে একটু আর কি সন্ধ্যার পরে, সন্ধ্যা কি এখন সবার খেতে ইচ্ছে করতেছে, যেহেতু ঘরে সবারই ঠান্ডা জ্বর, তো এখন বানাচ্ছি, পড়া ভাজতেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। কেমন হয়েছে পিঠা রাব্বু? ভালো? কেমন ভালো? মজা হয়েছে? এই তো ডালের বড়া ভাজা কমপ্লিট, এখন এগুলা একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তো ডালের ভাত আর কি বড়াটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আলুর চপটা ভেজে নিব আমি। তো এখন বানাবো আর কি আলুর চপ। তো হাজবেন্ড দেখতে আসছে কি কি আর কি বানানো কমপ্লিট হয়েছে, তার আর তার মেয়ের আর কি তো সহ্য হচ্ছে না। তো এখন আমি আর কি আলুর চপ গুলা এক এক করে ভেজে নিব। তো ডালের বড়াটা আর কি, ডালের বড়া না, আলুর চপ গুলো উল্টিয়ে দিতে হবে, এই উল্টা। তো ফাইনালি এই তো আমার ভাজা পোড়া একদম কমপ্লিট, রেডি করে নিয়ে আসছি, হাজবেন্ডকে দিচ্ছি। এদিকে মেয়ে তাকিয়ে আছে, মেয়েকে বলতেছি আর কি, আমি আর হাজবেন্ড দুজনেই বলতেছি তোমাকে দেওয়া হবে না, কারণ তুমি একটা কথাও শোনা না, যদি তোমাকে পড়তে বসতে বলি তাহলে তুমি একটুও পড়তে বসো না। আর মেয়ে বলে পরীক্ষা শেষ, কিসে পড়তে বসবো, ওকে এই যে বলি বেসিক পড়াগুলো একটু পড়ো, না ও পড়বে না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই সুস্থতা কামনা করে ব্লগটি রাখছি, আল্লাহ হাফেজ।